আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি তা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যা থাকছে সম্পূর্ণ আজকে বিশ্লেষণ করে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন আশা করছি। তো বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটিতে পদ সংখ্যা মোটামুটি অনেক রয়েছে। আমি আপনাদেরকে বিশ্লেষণ করে সবগুলোই শোনাবো এবং কোন কাজের কি কাজ হবে সেইভাবেও আমি আপনাদেরকে শোনাবো, এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন, কোন কোন জেলা পারবেন না, বয়সসীমা সহ যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 22শে ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পরের দিন 22শে ফেব্রুয়ারি 2021 সালে। এটাতে আপনারা আবেদন করতে পারবেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু স্থায়ী পদ নয়, এটা হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী। পদের প্রথমে রয়েছে ক্রমিক নম্বর, তারপরে রয়েছে পদের নাম, তারপরে হচ্ছে পদের সংখ্যা, তারপরে বেতন স্কেল, তারপরে হচ্ছে বয়সসীমা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এবং শেষে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে নামগুলো লেখা আছে এই জেলার প্রার্থীরা কোনোভাবেই এই পদগুলোতে আবেদন করতে পারবে না। যে পদের পাশে যেমন এই তিনটা ঘর, অর্থাৎ 1, 2, 3 নম্বর পদের জন্য এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ আছে তারা আবেদন করতে পারবে না। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। প্রথমে পদের নাম হচ্ছে সার্ভেয়ার। সার্ভেয়ার কথাটা আমরা সকলেই বুঝি, যে পরিমাপ করে অর্থাৎ মাপামাপি করে তিনি হচ্ছেন সার্ভেয়ার, আমরা বলে থাকি আর কি। তো যাই হোক, এটা নিয়ে বিশ্লেষণ আরও পরে করতেছি। পদ সংখ্যা হচ্ছে 27 জন, বেতন স্কেল হচ্ছে 14 গ্রেড, এবং বেতনের অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। বেতনের অঙ্কটা আমি বলবো না, আপনারা গ্রেডটা দেখে নেবেন, গ্রেড বলবো শুধু। বয়সসীমা হচ্ছে 18 থেকে 30, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে একটা প্রশ্ন হচ্ছে, বিভাগীয় প্রার্থী কারা? যারা এই অধিদপ্তরের আওতায় চাকরি করেন স্থায়ীভাবে তারা হচ্ছে বিভাগীয় প্রার্থী। এটা খেয়াল রাখবেন, যারা এই অধিদপ্তরের আওতায় কাজ করে তারা হচ্ছে বিভাগীয় প্রার্থী। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তাকে সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস, অর্থাৎ এই সার্ভের যে একটা কোর্স করতে হয় এই কাজটা জানা থাকতে হবে, এরকম একটা কোর্স করতে হবে একটা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে একটা ডিপ্লোমা তার থাকতে হবে সার্ভে বিষয়ে। তারপর 2 নম্বর পদে রয়েছে কার্য সহকারী। কার্য সহকারী আমরা সাধারণত বুঝি কাজে সাহায্য করা, যে কাজে সাহায্য করে সেই হচ্ছে কার্য সহকারী। পদ সংখ্যা হচ্ছে 174 জন, আর বেতন গ্রেড হচ্ছে 16, বয়স হচ্ছে 18 থেকে 30, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক যেটাই বলেন সেটা আপনাকে পাস থাকতে হবে। এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ কার্য সহকারী হিসেবে যদি আপনি কোনো জায়গায় চাকরি করে থাকেন সেই হিসেবে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা হচ্ছে 32টি, বেতন স্কেল হচ্ছে 16, বয়স হচ্ছে 18 থেকে 30, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে পেশাগত ট্রেড কোর্স সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে বলা হয়েছে তাকে এসএসসি পাস থাকতে হবে ন্যূনতম, এবং কোনো মানে স্বীকৃত ইনস্টিটিউট হতে এই পেশাগত অর্থাৎ ইলেকট্রিশিয়ান যে পেশাটা রয়েছে এটাতে তাকে ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। সে এটাতে একটা ট্রেডে পড়তে হবে এবং সেটাতে সার্টিফিকেট থাকতে হবে। তো এই 3টি পদের জন্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার প্রার্থীরা কোনোভাবেই আবেদন করতে পারবেন না। কিন্তু এতিমখানায় যারা থাকেন, এতিমখানা এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে, যারা এই কোঠার মধ্যে পড়েন, তারা সবাই যে কোনো জেলার হোক না কেন আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 66টি, আর বেতন গ্রেড হচ্ছে 20 গ্রেড।
আর বয়স হচ্ছে 18 থেকে 30 আপনারা দেখতে পাচ্ছেন, এবং যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এটাতে অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, এসএসসি পাস হলেই সে আবেদন করতে পারবে, এবং বয়স 18 থেকে 30-এর মধ্যে হলেই সে আবেদন করতে পারবে। যদি এসএসসি পাস থাকে এবং বয়স 18 থেকে 30 হয়ে থাকে সরি, আর এই জেলাগুলোর মধ্যে যদি সে বসবাসকারী না হয়ে থাকে তাহলে সে আবেদন করতে পারবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সড়ক শ্রমিক, পদ সংখ্যা হচ্ছে 106টি, আর এটার বেতন গ্রেড হচ্ছে 20, বয়স হচ্ছে 18 থেকে 30, এবং তাকে অবশ্যই পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তাকে পঞ্চম শ্রেণী পাস হতে হবে, তাহলেই সে এই পদটিতে আবেদন করতে পারে। পদ সংখ্যা হচ্ছে 106টি। আর এখানে জেলার নামগুলো দেওয়া হয়েছে আপনার 4 এবং 5 নং পদের জন্য: মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুষ্টিয়া, ঝালকাঠি, পিরোজপুর ও বরিশাল। এরা আবেদন করতে পারবে না, এই জেলার প্রার্থীগণ। আর এতিমখানা নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সব জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে থাকছে বয়সসীমা। বয়সসীমাটা আপনারা কিভাবে পরিমাপ করবেন? 1 মার্চ 2021 তারিখ ধরে আপনারা বয়সসীমাটা নির্বাচন করবেন। তারপরে যে বিষয়টা রয়েছে এখানে আপনারা দেখে নেবেন, আমি বিজ্ঞপ্তির লিঙ্কটা আপনাদের সুবিধার্থে গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব। আর তারিখটা দেখাচ্ছি কবে থেকে কবে আবেদন করা যাবে। এখানে অনেকগুলো নিয়ম আছে, আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, কোনো ডাকযোগে বা কুরিয়ারে আবেদন নয় এটি। আর আবেদনের দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা নিজেরাই বড় মোবাইল থাকলে, পিসি, ল্যাপটপ থাকলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা না পারেন, নিকটস্থ কোনো কম্পিউটারের দোকান যেখানে অনলাইনের কাজ করে এরকম কম্পিউটারের দোকান, অথবা ইউডিসি সেন্টার, অথবা ডিজিটাল পোস্ট অফিস ডাক সেন্টার যেখানে রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটি শুরু হচ্ছে 1 মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে, 1 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি চলবে 31 মার্চ বিকাল 5টা পর্যন্ত। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই তাড়াতাড়ি আবেদনটি করে ফেলবেন, শেষ ডেটের অপেক্ষা থাকবেন না। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আবেদন সাবমিট নিচ্ছে না বা আবেদন হচ্ছে না, এরকম অনেক সমস্যা হয়, পেমেন্ট নিচ্ছে না। তাই আমি সাজেস্ট করব, যেহেতু এখানে 31 তারিখ লাস্ট ডেট, আপনারা অবশ্যই 25 তারিখের পূর্বে আবেদনগুলো করে ফেলবেন। এখন পদের জন্য হচ্ছে আপনার 1 থেকে 3 নম্বর পদের জন্য হচ্ছে 100 টাকা, সার্ভিস চার্জ সহ 112 টাকা, অর্থাৎ টেলিটক সার্ভিস চার্জ নেয় 12 টাকা। আপনারা যদি কোনো দোকান থেকে আবেদন করেন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত নিতে পারে। এবং 4 এবং 5 নং পদের জন্য হচ্ছে 50 টাকা হচ্ছে সরকারি কোষাগারে জমা হবে, এবং এই যে 6 টাকা এটা হচ্ছে আপনার শতকরা এরা 12 টাকা নিয়ে থাকে, তো 50 টাকায় হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা। এটা হচ্ছে 4 এবং 5 নং পদের জন্য। আপনি যদি অনলাইনে দোকান থেকে আবেদন করেন আপনার কাছ থেকে সর্বোচ্চ 100 টাকা নিতে পারে। তো আপনারা ইনশাল্লাহ আবেদন করবেন, এবং যদি কোনো এই ভিডিও সম্পর্কে বা কোনো এই সার্কুলারটার সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা সংকোচ না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যে ফেসবুক পেজগুলোতে এই বিজ্ঞপ্তিগুলো শেয়ার হবে অর্থাৎ এই ভিডিওটি শেয়ার হবে সেখানে আপনারা যদি প্রশ্ন করেন মেসেজ অপশনে গিয়ে, সেখানে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। আমাদের পেজের অ্যাডমিনগণ আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিবে। তবে আমি খুশি হব আপনারা কমেন্টে লিখবেন যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্যে, সেটা আমি সরাসরি কমেন্টে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।